কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা কোরআন। আমার বন্ধুগণ এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি ছোট্ট একটা আবদার করব, সোনার বাপজানেরা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। 10 মিলে করি কাজ হারি দিতে না হিলাস। 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ, 500 খান টাকা নগদ তওবার নিয়ত করে, হুজুর আমি আপনার কাবা ধরা হাতে নগদ দিলাম বাপ মার দরদি সন্তান হইয়া। আছেন নাকি এই ময়দানে এমন কোন ব্যবসায়ী বাবা, এমন কোন দিন দরদি বন্ধু আমার, হুজুর আমি আপনার হাতে এই 1000 টাকা 500 খান টাকা নগদ আপনার হাতে দিলাম। ওবাজান 10 জনের দান মিল করে 30 পারা কোরআন মিলাইতে চাই। আছেন নাকি এমন কোন বান্দা, আল্লাহ তোমার একজন গোলাম, মা বাবার দরদি সন্তান, আমার হাতে নগদ 500 খান টাকা দিল 30 পারা কোরআনের পক্ষে। আল্লাহ তুমি দানখানাকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে চলে যাবেন না। উঠে যাওয়া মানে কোরআনের বিরোধী হওয়া, মাদ্রাসার বিরোধী হওয়া। বাজান আমি ছোট্ট একটা আবদার করেছি, বাজান 500 খান টাকা 1000 টাকা একটা নিয়ত করে বাজান মাদ্রাসার পক্ষে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। অন্যান্য আজিজতলা বা মাদ্রাসার ছাত্র ভাই যারা আছে, মাহফিলটার বিশৃঙ্খলা করবেন না, জায়গায় বসে থাকবেন, মনে মনে ভাববেন না কালেকশন শুরু হয়েছে হুজুর বুঝি আর ওয়াজ করবে না। আয় আল্লাহ, 2 নম্বর তোমার আর একজন গোলাম, তোমার নবীরা শেখ, মা বাবার দরদি সন্তান 500 খান টাকা এই কাবা ধরা হাতে দিল। আল্লাহ আল্লাহ তুমি দানখানাকে কবুল করো। আয় আল্লাহ, 3 নম্বর আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ। আল্লাহ 4 নম্বর আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করে নেন, দানকে কবুল করেন। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা মাবুদ 500 করে 1000 টাকা দিয়ে দিল, আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, আপনার একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ দানের উসিলায় দানকারী বংশধর কবর আযাব মাফ করে দেন। অবাজান খুশি হইয়া 500 খান টাকা 1000 টাকা আপনি নিয়ত করে দিবেন। পারলে দিও সোনার সান যুবক বন্ধু, না পারলে না দিও। কোন ভাইটার যেন চাকরিতে প্রমোশন হয় না, কোন ভাইটার যেন ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আয় আল্লাহ, আপনার আর এক বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনার আর এক বান্দা 500 খান টাকা। আরে মা মারা গেছে শুক্রবারে, মায়ের দরদি বেটা মা জননীর পাগল হইয়া আমি অদমের হাতে 400 খান টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ আপনি কবুল কইরা নেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন, তার মা জননীকে জান্নাত নসিব করে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দেন। 500 খান টাকা 1000 টাকা। ও আল্লাহ, বোন অসুস্থ, ভাইজান 500 খান টাকা, আল্লাহ বোনটিকে তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ, আমার সোনার চান যুবক বন্ধু বাবার মায়ায় পড়িয়া বাবার জন্য বেটা হইয়া 500 খান টাকা নগদ দিল। আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। মাওলানা আব্দুল আজিজ ভাই মা বোনদের প্যান্ডেলে লোক পাঠিয়ে দেন। মা বোনরা তো আর এখানে আসি নগদ দিতে পারবে না, আপনারা ব্যাগ পাঠিয়ে দিবেন মা বোনদের কাছে। মা বোন আপনারা নগদ যে যা পারবেন দিয়ে দিবেন। তবে যুবক বন্ধুদের কাছে আমার আবদার, 30 পারা কোরআনের প্রমাণ আজকে বিশাল জনসমুদ্রের মাহফিলে 10 মিলে করি কাজ, অল্প অল্প করে দান করবেন। আমার বন্ধুরি 30 পারা কোরআন মিলে দিবেন। এই কোরআন শরীফ কাল হাসরের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এ ভাই, এগুলা কেমন মুসলমান গো, পয়সা চাইলেই পলায়, কথা কয় না, ঠিক কিনা বলেন? আরে পারবেন না, বসে থাকেন, আপনি চলে যান কেন, পালান কেন? হ্যাঁ, ওই জন্য আশা হুজুরের দরকার। চিনে যে উঠিবার ধরলে কয়ে সোলেমান করে যাস রে,
পয়সা দি যা, কথা কয় না, আমি তো আর নাম জানি না, কথা কন ঠিক কিনা? আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। 500 খান টাকা, 1000 টাকা আমার বন্ধুরে 30 পারা কোরআনের পক্ষে আপনি দান করবেন, আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবে ইনশাআল্লাহ রব্বুল আমিন। মঞ্জুরি এটা কায় কি আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন, আবার বলেন আমিন, আর একবার কোন আমিন। মাশাআল্লাহ ভাইজান, খুব কষ্ট হচ্ছে আপনাদের। মাদ্রাসা আপনাদের 10 জনের সহযোগিতা এবং আন্তরিকতা দোয়ার বরকতে চলে। আপনি পাইতেছেন, দিতেছেন। আয় আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু 100 খান টাকা, হ্যাঁ যদি আপনি একটা কোরআন শরীফের হাদিয়া 200 খান টাকা, 300 খান টাকা নগদ দিতে পারেন, আপনি নগদ দিবেন। আল্লাহ এর দ্বারা আপনাকে ইনশাআল্লাহ বরকতওয়ালা বানায় দিতে পারে, আল্লাহ পাক কবুল করবে। যুবক বন্ধুরে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়, একটা নিয়ত করে 200 খান টাকা, 300 খান টাকা এই মাদ্রাসার পক্ষে তুমি দান করবা, এতিমখানার পক্ষে, শিশু সদনের পক্ষে, লিল্লা বোর্ডিং এর পক্ষে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আর যুবক একটা কোরআনের হাদিয়া নগদ নগদ তুমি দিয়ে দিলা, 200 খান টাকা, 300 খান টাকা। বাজান রে, তোমার সাধ্য মতন যদি তুমি 100 খান টাকা দিতে পারো, এসএসসি দাখিল পরীক্ষার্থী অনেক ভাই বোন আছো, একটা নিয়ত করে তুমি টাকা দান করবা, হুজুর আমার রেজাল্ট যেন ভালো হয়, হুজুর আমার পড়ালেখার রেজাল্ট যেন ভালো হয়, ব্রেন মেধা শক্তি যেন আল্লাহ বাড়ায় দেয়। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 100 খান টাকা, আল্লাহ আমার সোনা চান যুবক বন্ধু 200 খান টাকা। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 100 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, আপনি দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা কিছু অর্থ আল্লাহ রব্বে কাবা কবুল করেন। ভাইরে, এত করে বলার পরও কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। এনারা মাদ্রাসা বিরোধী, এনারা আলেম বিরোধী, এরা ইসলামী আন্দোলন বিরোধী। পারলেন না বসে থাকবেন, কিন্তু চলে যাবেন কেন? আদোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ আমার খেটে খাওয়া মানুষ আমার হাতখানা ধরিয়া 200 খান টাকা দান করে গেল। আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার আর একজন ভাই দেন 100 খান টাকা, আল্লাহ আর এক ছাত্র ভাই 100 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু 100 খান টাকা, আল্লাহ আমার আর এক ভাই 100 খান টাকা, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, এদের জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, বংশধরের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ বাইরে পরিবেশটা কেউ নষ্ট করবেন না, কারো দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আয় আল্লাহ, আপনি কবুল করেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ, বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আমার আর একজন মুরব্বী মানুষ, খেটে খাওয়া মানুষ 100 খান টাকা, আল্লাহ আমার আর এক যুবক ভাই 200 খান টাকা, আল্লাহ আর একজন বান্দা 200, আর একজন বান্দা 200, আল্লাহ আর একজন বান্দা 200। ও আল্লাহ, দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে, সবার টাকা তুই মাদ্রাসার পক্ষে আসবে না। আল্লাহ তুমি তুই মায়ের বেটাকে কবুল করবা। আল্লাহ আমার আর এক ভাই 560 খান টাকা নগদ, আল্লাহ আর এক ভাই 200 খান টাকা, আল্লাহ আর এক ভাই আমার 100 খান টাকা, আর এক বাজান 200 খান টাকা। আল্লাহ এরা যেই নিয়তে কাবা ধরা হাত ধরতেছে, আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ আমার আর এক যুবক বন্ধু কলিজার টুকরা 500 খান টাকা, আল্লাহ আমার আর এক কলিজার টুকরা, মাশাআল্লাহ যুবকরা আগামীর ভবিষ্যৎ, আমি মুসাফিরের হাত ধরে 500 খান টাকা নগদ, আল্লাহ আমার আর এক যুবক ভাই 300, আর এক যুবক ভাই 200, আল্লাহ আর এক ভাই
রাখছো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাইকে তো আমি রাখতে পারবো না, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। আল্লাহ যাদেরকে তুমি কবুল করবা তাদেরকে তুমি পাগলের কাছে পাঠাইবা। ও মায়ের দরদি সন্তানেরা, বাবার দরদি সন্তানেরা, আল্লাহ আমার আর এক যুবক ভাই 500 খান টাকা আল্লাহ তুমি কবুল করো মালিক, তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও। 500 খান টাকা রে বাদান, 200 খান টাকা, 300 খান টাকা একটা নিয়ত করে দিবেন বাবা। ব্যাগ নিয়ে আপনাদের কাছে গেছে, ব্যাগের মধ্যে আপনার দান করবেন। আয় আল্লাহ আপনি কবুল করেন। আবার আপনারা ভাববেন না হুজুর বুঝি বাকি কথাটা ফিনিশিং দিবে না। রুটিওয়ালার পরিচয়টা ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয়। হুজুর মনে বলবে না 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 না, আমি এই ধরনের বক্তা নয়, আমি আপনাদেরকে বাকি কথা ফিনিশিং দিব। অবশ্যই সবাইকে নিয়ে উম্মতের আলেমদেরকে নিয়ে একসাথে দোয়া করব ইনশাআল্লাহ। আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো তোমার বান্দারা যে যে নিয়তে দান করতেছে আল্লাহ। ভাইয়া ব্যাগ নিয়ে আপনাদের কাছে চলে গেছি, ব্যাগের মধ্যে আপনি 500 খান টাকা, 100 খান টাকা, 50 টাকা আপনি আপনি সাধ্য মতন দান করবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আর একজন বান্দা কিছু অর্থ আল্লাহ আমার আর একজন বাজার মাশাআল্লাহ 200 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার আর এক মুরব্বী বাজান কিছু অর্থ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাশাআল্লাহ। কত এখানে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রব্বে কাবা তুমি মেহেরবানি মাশাআল্লাহ। আহারে এই দেখেন আমার সাথে একজন কলিজার টুকরা যুবক বন্ধু দেখা করতে আসছি, দেখা করতে আসিয়া নগদ 3000 টাকা দিল মাদ্রাসা দান করিয়া। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আরে তার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আলেমকে মহব্বত করিয়া মাদ্রাসার পক্ষে নগদ 3000 টাকা দিল দান করিয়া। আল্লাহ তুমি তার আল্লাহ তার জীবনকে দাও সুখ দিয়া ভরিয়া। মাবুদ গো কবরবাসীকে করে দাও মাফ করিয়া। আল্লাহ ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা এই টাকাগুলি একটু বসে দেখেন কতটুকু আগাইলো। আর যারা পিছনে আছেন একটু সামনে আগায় আসেন। এই তো হয়ে গেছে, এখন তাকবীর দিয়া বাকি কথাটা ফিনিশিং দেব। যার অন্তরে মায়ের দরদ আছে, বাবার দরদ আছে, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ মালিক আপনি কবুল করেন, বলেন আমিন। মা বোনদের কাছে পাঠাইছে, মা বোনদের টাকাগুলো কোন দিকে আসবে? অতি যাবে না? হ্যাঁ শোনেন, পাগড়ি দেওয়া অনুষ্ঠানও আছে। কয়জন পাগড়ি নিবে? একজনের মাথায় পাগড়ি দেওয়া হবে। এই অনুষ্ঠানটা দেখে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। কালেমা পড়েন লা ইলাহা। কমে গেছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমি চাইতেছি যে হিসাবটা একটু মিল করি। 30 পারার কতটুকু আপনারা আগাইলেন? 10 মিলে করি কাজ। আগেই বলছিলাম না, দেখি কতদূর আগাইলো নাকি কম। এরপরে তাকবীরটা দিয়ে আমি বাকি কথাটা ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। হয়েছে আপনাদের নড়াচড়া? বসেন বসেন, বসে পড়েন, আল্লাহ কবুল করেন। জি গণেন নাই নাকি? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ফ্যানটা মাঝে মাঝে কি বদরগঞ্জ যায় নাকি? ঠিক না? এতক্ষণ গরম লাগছে না? এখন আবার ফিটকুট থাকি আগে আসিল নাকি? ট্যাক্সের হাতর ট্যাক্স দিবার গেছিল, কারণ ফ্যানেরও তো ট্যাক্স আছে নাকি? এবার ট্যাক্সের হাতত কি ট্যাক্স দিবার গেছে কিনা? যাই হোক, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ। ও ফ্যান দিলে আবার পয়সা উড়ি যায়। জি জি। ও প্রচন্ড গরম, গরমের দিন এগুলা দরকার আছিল, বেকার কোনো দরকার ছিল? আমি বলছিলাম খালি স্টেজ করবেন,
মানুষ কয় না করলে কেমন দেখা যায়, অসুন্দর দেখা যায়। বাপরে আল্লাহ, মাশাআল্লাহ। জি, একটু দুই হাত তোলেন তো ভাই, তোলেন তোলেন, হাত তোলেন, মোট করি ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, আবার বাঁশ ভাঙেন না। এবার আঙ্গুল ফুলগুলো এই কি কয়, হাতের আঙ্গুলগুলো শাপলা ফুলের মতন ছড়ান। জি, মাশাআল্লাহ। এবার একটু ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম নাড়া ছাড়া দেন, জোরে নাড়েন। এটার অর্থ হলো যারা পালাইছে তারা চলে গেছে, আমরা যাব না। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? কত হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ 30,000। দেখেন তো টাকাটা মোট হাতত দেন, তুমি না নাড়ো, কারণ সবার সাথে একটু মিলান দরকার আছে না। কারণ সবাই তো মনে করি মোট হাতত দিছে নাকি, হুজুর যেহেতু চাইছে। তো 30,500 হয়েছে ভাই। আচ্ছা থন ধরেন, এখন ধরেন। আবার ওইটা কোনটি 165? আচ্ছা, তাহলে 30,665 নাকি? 30,665। 1,000 হইতে আর কত লাগে? 300। বাউরে, তুই তো ভালো হিসাব জানিস রে। এ ভাই, একটা ভাই মুখ 35টা টাকা দেন তো না, একটা ভাই মুখ 35টা টাকা দেন, দেন দেন। এই আগেরটা গেছে মুতিবার, আজ আছে হাগিবার। দেখছে? আয় বাবু, হাঁটা ভালো করি ধর। আল্লাহ কবুল করুন। দেখেন, কষ্টের টাকা খরচ করিবার ধরি বেড়াচ্ছে, হ্যাঁ, সেই টাকা আলেমের মহাব্বতে। রে বাবু, তুই আবার 30। আচ্ছা, টাকা হইল মোট দুইজনে 30, 60। ইমান আমল আল্লাহ তুমি করি দাও টাইট। কারো সাথে যেন জীবনে লাগে না ফাইট। যারা মরি গেছে বংশের লোকের কবরত জালি দাও জান্নাতি লাইট। মোসাফা করিবেন 50 টাকা দিই করেন বাবা, 50 টাকা দিয়ে মোসাফা করে, আবার ফির 200 টাকা ঝাঁকি মারে। লোকগুলা প্রেম জানে, মাশাআল্লাহ। দেখ, 335 টাকা লাগে নাকি? 100 150 টাকা হয়েছে, আপনার 160 টাকা হয়েছে। থামেন থামেন, না হাজি সাহেব আপনি দেন না, আপনাগুলো আপনাদেরটা পরে। হ্যাঁ, এই যে মোটা টাকা ঠিক হয়েছে, চৌপতি 5 তলা বিল্ডিং, বাপ রে বাপ, সোজা কথা। এই 200-300 টাকা দিলে হইবে? এই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ, দুইজন 200। এই যে দেখেন 335-এর বেশি হয়েছে, মোটামুটি এখন 31,000 হয়েছে নাকি? আচ্ছা, 30,000 আলাদা 30 পারা কোরআনের পক্ষে, আর 1,000 টাকা ইসলামের। এই তোমরা কি লেখেছেন রে? ধবাস ধবাস করেছি স্টেজ। ও বাহ, 150 টাকা ধরিয়ে আসছিস, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই 5,000 টাকা আলাদা, এর মধ্যে 1,000 হয়েছে, আর 4,000 টাকার মধ্যে 150 টাকা পাইছি। এখন বলেন তো 3,000 কত লাগে? আপনি দেখেন না, ডান বাম থেকে নিতেছি, আপনাদের বলতে সমস্যা কি বলেন? আর কত লাগে? আহা, 4,000 হইতে মোটামুটি 150 টাকা আমার কাছে আসছে। 3,850। একটা ভাই 50টা টাকা দাও, বাকি 3800 টাকা ভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে নবীর উসিলা, ওলি আল্লাহর উসিলা আমি আদায় করতেছি। একটা ভাই আমার 50টা টাকা দাও।
দেখি ইদিস ভাই কি চলে যাচ্ছেন নাকি? তোমরা পান খাই সাবার করে দিলেন, মুই কিছুই চাবাবার পারনু না। কি এক বক্তা আল্লাহ বানাইছে। ভাইয়া হাত কেন ধরিস না তুই, যা না, মুই না চাবাই, এখন পরে চাবাই। আমি কিন্তু খুব পান খাই, কিন্তু মুখ দেখিলে বোঝা যায় না যে মুই পান খোর। কথা কয় না? আল্লাহ আর ৩,৮০০ টাকা লাগে রে। ওয়ালাইকুমুস সালাম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দোয়া তো করি, যেভাবে ১০০ টাকা দিয়ে দোয়া চাইছেন, ৫০০ টাকার দোয়া। এই আর ৩,৭০০ টাকা হইলে ৩৫,০০০ মিল হয়। এবার আমার সাথে বলেন, গলা ছাড়ি দিয়ে বলেন, একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরে কয় না রে, বলেন ইয়া আল্লাহ, নবীর উসিলায় ৩,৭০০ টাকা ব্যবস্থা করি দাও। জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। ভাইয়া, এ ভাইয়া হাতটা ধরি যা। আল্লাহ তোর কামাই কাজে বরকত দে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। জোরে কোন আমিন। এই দেখেন, দোয়া করতে দেরি, আল্লাহ পাঠাইতে দেরি করে না তার বান্দা। আমার এই যুবক ভাই ১,০০০ টাকার নগদ দিয়ে দিছে। নারায়ে তাকবীর। আর একজন ১০০, তাইলে ৩,৭০০ থাকি ১১০০ মাইনাস করেন। ৫০ বলিয়ে ভেজাল বাদান না তো। ৩,৭০০ থাকি ১১০০ পাইলাম, আর লাগে কত? ২,৬০০। হ্যাঁ বাউ মনথুস, তুই আসছিস তা হাতা কাটা বেলাউস কেন রে? গরম বেশি নেছে বাউ। আহা হা, যা আল্লাহ কবুল করুক। ২,৬০০ থাকি এই যে ২০০ পাইলা, আল্লাহকে কত? হ্যাঁ ২৪০০। আবার বলেন ইয়া আল্লাহ। আরে কর না, ইয়া আল্লাহ নবীর উসিলা আর ২৪০০ টাকা ব্যবস্থা করি দাও। জোরে বলেন আমিন। ওই যে মৌলবি পালায়, কিছু মৌলবি আছে অন্য মাদ্রাসার ছাত্ররা, ২ জন কাটা তুই ধরি আসছিস মায়। বাপরে বাপ, গলার আওয়াজ কি চৌচির। এই ১০০ পাইছি, আর একজনের ১০০, আর ২৩০০ লাগে, ২,৩০০ টাকা। ৩টা ভাই আমার ৩০০ টাকা দিত ভাই, যদি থাকে ভাই তাইলে মোর দাবি আছে, আর না থাকলে নাই। না, 3টা ভাইয়ের কাছে ৩০০ টাকা চাই। কে আছেন শেষ সময় এই মদিনার পাগলের হাতে ১০০ টাকা দিবেন? এটা নিয়ত করে দিবেন, কার জানি সন্তানাদি হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। ভাইয়া আসেন না ভাইয়া, মাশাল্লাহ ৪০০ টাকা দিতে হবে। আপনি তো খুব চালাক, টাকাও দিবেন ভাঙিও নিবেন, মৌলবীর হাতত তাও ভাঙি নিবেন। আপনার কপাল ভালো গো, মুই এমন এক দোকানদার, ধরেন টাকা ভাঙি দিলাম। এই যে আমার আর এক ভাই ১০০ টাকা, মাশাল্লাহ। এই আর ২১০০ লাগে, এই যে আর এক ভাই ১০০, আর ২,০০০। আল্লাহ আর একজন ১০০। কে রে তুই আবার আলু, মাশাল্লাহ। আর ১৯০০ লাগে। ভাইয়া হাত ধর, ভয় পাইস কেন? এই হাত ধর, এই হাত প্রতি বছর কাবা ধরে বারবার, মাশাল্লাহ। আমার আর এক যুবক ভাই ৩০০, আর ১৭০০ লাগে রে। আর এক ভাই ১০০। একটা নিয়ত করে পাগলের হাত ধরেন, আল্লাহ তুমি কবুল করো। আর ১৬০০, এই যে আর একজন ১০০, আল্লাহকে ১৫০০, আল্লাহ লাগে আর ১৫, আল্লাহ তুমি সবই পারো। আর এক ভাই ২০০, আরে বাপরে বাপ ৬০০ দিছে, মাশাল্লাহ। ১৪০০ কি ৬০০ মাইনাস করেন, তার লাগে কত? ৮০০ লাগে। আর ১০৮, আল্লাহ দ্রুত পার করে দিও পুলসিরাতের ঘাট। লাগে আর ৭, আল্লাহ জান্নাত দিও নবীর ৭। জোরে কোন আমিন। লাগে আর ৬, রইল না কোনো ভয়, হবে মোদের জয়। এই লাগে আর ৫, আল্লাহ প্রমাণ করে দাও বান্দা কারা খাস। জোরে বলেন আমিন। আর ৫টা লোকের কাছে ৫০০ খান টাকা চাই রে। কাই আছেন রে ভাই? আসো ভাইয়া, আসো আসো আসো। ওই একটা যুবক ভাই খুশি হয়ে বলতেছে আমি একাই ৫০০ দেবো। মাশাআল্লাহ, আয় ভাই আয়, আয় ভাই আয়, আল্লাহ কবুল করুক ভাই। আসলে এটা মহব্বত ভাই। কত বক্তা উত্তরবঙ্গে পয়সা চাইলে মাহফিল শেষ, আর মুই চাইলে মানুষ হাসি হাসি দেয়। কথা কয় না, ঠিক কিনা কন? এই যে আমার এক কলিজার টুকরা শোনাচ্ছেন যুবক ভাই ৫০০ দিছে, আর এক ভাই দিছে এই ৫০০ দিয়ে তো হয়ে গেল ৫০০০ নাকি? মাশাআল্লাহ। এই যে এখন হয়েছে ৩৫,৪০০।
এই আমার এই পাগল কইতে দে, এটা আমার পাগল আসে, কয় এই 400 টাকা তোমরাই নাও। আল্লাহ তুমি কবুল করো। এখন দেখি, শোনেন, বলেন তো ভাই, কলিজার টুকরা ভাইরা, 40-এর দাম আছে না নাই? এখন আমজাদ হাদি সাহেব আছে, আশরাফ ভাই আছে, স্টেজে তারও কাই কাই আছেন। বাকি 40,000 টাকা পূরণ করতে মোর আর লাগে হলো 4,600 টাকা, এখন 4600 টাকা লাগে। কেমন করি তোমরা মিল করি দিবেন? দিবেন। হ্যাঁ ভাইয়া 500 দিছেন, ও 35 টাকা দিবে চাইছিলেন, 35। আসো বাবা, আসো আসো আব্বু, মাশাআল্লাহ। এই আর 4,600 হলে 40-এর ঘর আলাদা 10,000 পূরণ হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কি বাবা? এই বাচ্চা সাহস পাইতেছে না, দেখেন আবার কারেন্টের তার আছে, মাশাআল্লাহ। এই 50 টাকা দিছে, 4,550 টাকা লাগে। দেখ আল্লাহর কাছে দরখাস্ত জানে, আমি বাকি কথাটা এখন শুরু করি। ফিনিশিং দিতে দিতে দোয়া করতে করতে বাকি 4,550 টাকার ব্যবস্থা হয়েও যেতে পারে। কথা কন ঠিক কিনা? এই যে আমার এক ভাইয়া, ভাইয়া হাতটা ভালো করে ধর, আদা মারা হয়ে হাত ধরিস কেন, মাশাআল্লাহ। এই যে 200 টাকা দিয়ে দিছে আমার ভাইয়া, আল্লাহ তুমি কবুল করো। 4,000 আর 3 না 3,000 না না 4,350-এর দরকার। হ্যাঁ ভাইয়া হিসাব ঠিক রাখিস, তুই টাকা দিস 200, যা তুই আজকের কেশিয়ার। 200 টাকা দিয়ে ওই মাদ্রাসার মাহফিলের কেশিয়ার হইল, ওর কপাল কত। এই তুই 200 টাকা দিছিল না রে? হ্যাঁ আমি মনে থুছি, আজ 200 টাকা দিয়ে গেছে, কখন দিয়ে গেছে। যাই হোক আমার ভাইরা, আর 4,350 টাকা লাগে। আমার সাথে একটু বলেন তো সাল্লাল্লাহু, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা নবীর প্রতি দুরূদ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ নবীর উসিলায় আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। এটা আপনাদের কাছে একটা দরখাস্ত থাকলো, যদি কারো মন চায় বা কেউ দেন নাই, আপনি মহব্বত করি আমার হাতে দিবেন, একটা নিয়ত করি দিবেন। বাকি 4,350 টাকার আবদার আপনাদের কাছে থাকলো, আল্লাহর কাছে করলাম, আল্লাহ বান্দা দুরসিলা তুমি মিল করে দিও, বলেন আমিন। এই যে 50 টাকা আসি গেছে, আর 4,300 টাকার দরকার, 4300 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার তকবির লাগান, হয়েছে হাজি সাহেব, তা টাকা থন ওয়াজ শোনেন না। হাজি সাহেব কি দিবেন দেন তো দেখি, আপনি কতটুকু দিয়ে আগান। ওর বাপরে বাপ দিবে, দোয়ার আগে হয়ে যাবে। ভাইয়া তুই কষিস, আল্লাহ কবুল করুন। তকবির লাগা, নারায়ে তাকবীর। আরে এরকম বক্তা পাবেন না রে ভাই, মরি গেলে আফসোস করবেন যে একটা পাগলা ছিল রে, মাদ্রাসার জন্য কষ্ট করে গেছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ বক্তারা এখন 1 ঘন্টা 1.25 ঘন্টার বেশি স্টেজে থাকে না, কিন্তু আমার কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু মনে হইতেছে এখন ওয়াজ শুরুই করি নাই, ঠিক কিনা বলেন? আর আপনাদের অবস্থা দেখে মনে হইতেছে কেবল রাইতের বাজে 9টা। মানে আপনাদের কিছু কিছু লোকের অন্তরে এরকম প্রেম মহব্বত ঢুকছে যে কত রাত কত জায়গায় কাটি দেই, আজকে না হয় আল্লাহর জন্য একটু সময় দিয়েই দিলাম। মাশাআল্লাহ, এই যে আরেকজন 100, আরেকজন 100, মাশাআল্লাহ 200 হয়ে গেছে, আর 4100 নাকি 4,100। ক্যাশিয়ার তুই হুঁশিয়ার, হ্যাঁ ভেজাল করিস না। এই তুই আবার 20 টাকা ধরি আসলো রে, এখন 4,080 টাকা কাই দিবে রে? হ্যাঁ 40 পূর্বে নাকি। দেখ আমার কালুয়া ভাই যেহেতু কইছে, হযরত বেলালের মতন চেহারা, আল্লাহ বেলালের সাথে জান্নাত দাও আল্লাহ। আল্লাহ আমার এই ভাইটার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। ভাইরে আমি মহব্বত করি, কিছু কথা বলি, রাগ করেন নাকি? আবার যাই যাকে ভালোবাসে তাই বলে গাইলেইলেও ভাল লাগে, কথা কন ঠিক কিনা? আর যাকে যার ভাল লাগে না তাই সালাম দিল কম, কথা কয় না। তো মহব্বত করি আমি কথা বলতেছি।